সুযোগ দেবো যদি সরকার করা দিচ্ছি সরকারি চাকরি দিবি সেটাই কিন্তু চাই। আব্বা আমার কার সাথে বিয়ে দিল, এত দেখি একটু পর পরই সব ভুলে যায়। মিয়া তো বড় হয়ে গেল, মিয়া তো বিয়ে দিতে হবে। ঘটক মশাই ফোন দি দেখি তো, ঘটক মশাই কোন গেল। হ্যালো ঘটক মশাই, একটু বাড়ি বার আসেন তো। উঠাইয়ে না, ফোন দিলে কিটা দেখি তো, সময় ডিস্টার্ব করে কি বাড়ি বার আসতে হবে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, আপনি একটু অপেক্ষা করুন, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি 4 মিনিট চলে আসছি। আসতে হবে তার মানে শিওর আমাকে মিয়া দেখার জন্য ডাকছে। ও অনেকদিন পর আবার মিয়া দেখা ঘর চলে পাইছো। দেখি ঘাস ঘাস তাড়াতাড়ি দেখি আসি কি করছে, দেখি আসি দেখি তাড়াতাড়ি যায়। ও কেস হয়ে যাবেন। ভাসতে কয়ে গেল গো? কি ঘটক সাহেব পাইতেন নাকি? এদিকে আসেন সাহেব, এদিকে আসেন। হ্যাঁ আসছে আসছে। কি হলো, কি দরকার, আমাকে ডাকলে কেন বাড়ির উপর তুমি? আমার মিয়াটা তো বড় হয়ে গেল গো, বিয়েটা দিতে হবে, একটা ভালো ছেলে দেখি। তাহলে ঘটক সাহেব একটা কথা আছে কিন্তু। হ্যাঁ কি বলো? ছেলের কিন্তু সরকারি চাকরি হওয়া লাগবে, সরকারি চাকরিজীবী ছাড়া কিন্তু ছেলে নিয়ে আসবেন না। তাই নাকি? চলেন তাহলে উপর দিয়ে কথা বলে বিষয়, আর আপনার মেয়েকে ডাকেন। আপনার মেয়েকে না দেখলে আমি কি করে তার দেখবো বলো? আমার মিয়া 10 জনের ভিতরে একের মিয়া। আরে যেরকম মেয়ে হোক আগে আনেন, আগে ওখানে চলেন। চলো আমি যাই, আসেন আসেন আসেন। বাড়ি এই বাড়ির জন্য মানে সরকারি চাকরিওয়ালা পাত্র চাই, কি যুগে বাস করি রে। ঘটক সাহেব এই যে এটি আমার মিয়া, এই কি জন্যই একটা ছেলে খুঁজি দিতে। আচ্ছা তো অনেক সুন্দর তো। তা মেয়ের নাম কে? মেয়ের নাম পরিমণি। নায়িকা পরিমণি না, এমনি সিম্পল পরিমণি। ও আচ্ছা, তা মেয়ের ঘুমটা সরাতে পারেন? মেয়ের ঘুমটা তোলো তো দেখি। Wow, so beautiful, so elegant, just looking like a wow. আরেকবার মনে করা দিচ্ছি সরকারি চাকরি দিবি সেটাই কিন্তু চাই। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না। আপনি টেনশন করবেন, আপনার জন্য যাই হোক কিছু করব বাবা। তাহলে এখন গেলাম। আচ্ছা আই ভাই আছেন নাকি? আসি। কে কি জাননে ভাই? তোমার জন্য একটা খবর আছে। কি খবর? ছেলের জন্য নাকি পাত্রী করছো? আমার হাতে একটা ভালো পাত্রী আছে, তুমি চাইলে তাই দেখে যেতে পারো আমার সাথে। আপনি বাইরে যাই দাঁড়ান, আমি আমার ছেলেকে নিয়ে আসছি। ওখানে একটা মোটরসাইকেল আছে আমার চলে, ওখানে দাঁড়ান আমি আসছি। ও তো ঘাটে সাহেব দাঁড়িয়ে আছে, চলে টপ করে মিয়াটা দেখে আসি কেমন। আচ্ছা চলো। বিটা দিয়ে দি তাহলে। এই বাবা আমার না কোন কি লেখা পড়ি দেখো তো, চাকরিজীবী পাত্র চাই। আরে ওটা কিছু না, ওটা এমনি ব্লাড লাগাইছে, ওটা সমস্যা না, তুমি চলো। এমনি ঘটক কিটা আমি না তুমি, আমি যা বলবো তুমি তাই করবা, দেখো বিয়ে এমনি হয়ে যাবে। আমি হ্যাঁ বললে হ্যাঁ বলবা, না বললে না বলবা। আমার কথা হ্যাঁ বলে যাবা, ঠিক আছে? আমি যা বলবো হ্যাঁ বলে যাবা, দেখো তোমার বিয়ে এমনি হয়ে যাবে। চলো আমার সাথে। পাত্র নিয়ে চলে আসছি। ঘটক সাহেব বসেন, আমি আসছি, বসেন। আপনারা সব দাঁড়ায় আছেন কে? বসেন বাবা, তোমার বসো বসো বসো, আমি এখন আসছি, বসো। মেয়েকে ডাক দেন। ভাই সাহেব আপনার মেয়েকে ডাক দেন, এবার বসে রয়েছে কতক্ষণ? ঘটক সাহেব বসেন, মিয়া নিয়ে আসছি।
বাবা মেয়েকে নিয়ে আসো। নিয়ে আসছি। যে কথা বলেছিলাম সেটা কি ঠিক আছে? আরে কোনো সমস্যা নাই, এই ছেলে টাকা পয়সার কোনো অভাব নাই, অগাধ টাকা পয়সা। ও ছেলের তো টাকা পয়সার অভাব নাই, তাহলে সরকারি চাকরি করে মনে হয়। তা বাবা তুমি কি করো গো? তো আঙ্কেল আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার বড় সড়ো 4-5টা দোকান আছে, অনেক টাকা, আলহামদুলিল্লাহ টাকার কোনো অভাব নাই। কি তুমি সরকারি চাকরি করো না, ব্যবসা করো? বাইরের বোর্ড তুমি দেখো নাই? থাম থাম মিয়া, আমার দরকার নাই তো। থাক বাবাজি, আপনারা যান, আপনার সাথে মিয়াবি দেবো না। আর ঘটক মশাই আপনি থাকেন, আপনার সাথে দুটো কথা আছে। কি না বাড়ি ছেলে সরকারি চলতে বাবা, অনেক মেয়ে আছে। ঘোড়া মোটরসাইকেল এই বাড়ি আসেছি, ওই ঘটককে আগে দেখবো তারপর এদেরকে দেখবো। ঘোড়া সিস্টেম দে। ঘটক মশাই বসেন, আপনার সাথে দুটো কথা আছে। আপনি এখানে বসে থাকেন, তুমি যান না কিন্তু। আরে আপনি লাঠি হাতে নিলেন কেন? না দুটো কথা আছে, আপনি চলে যান না। আপনি কি বলছিলেন ঘটক সাহেব? বলছিলেন সরকারি চাকরি দিবে পাত্র স্যার। আপনি কিটা নিয়ে আসেন? আরে গাড়িটা নিয়ে আসো তো, টাকার অভাব নাই রে। আমি কি বলছি আপনি টাকা দেখে নিয়ে আসতে? আমি কি বলছি আপনি ভালো করে ভাবি দেখেন তো। তা না ঠিক আছে, কিন্তু টাকার অভাব নাই তো, ওটা টাকার অনেক আছে। আমি কি আপনার কাছে টাকার কথা কইছি? আপনি বারবার কি বলছি বলেন তো দেখে। হলো চাকরিজীবী, সরকারি চাকরিজীবী মনে করো মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর ব্যবসা আজ আছে, কাল যদি না থাকে তাহলে আমার মেয়াটা কি করতে হবে? হ্যাঁ সুযোগ দেবো, যদি সরকারি চাকরিজীবী যদি না নিয়েছিস তোর গিরি গাছা তাল করে। ঘটকে বললাম কি আর ঘটক করলো কি? আর 2 দিন হয়ে গেল ঘটকের কোনো খবর নেই। আমার তো খুব টেনশন চলে এলো। মিয়া বিয়েটা দিতেই হবে, মিয়া তো বড় হয়ে গেল। হ্যাঁ ভাই সাহেব, বাড়ি আছেন নাকি? একটা ভালো খবর আছে আপনার জন্য। ভাই সাহেব বলেন ভাই। ঘটক নাকি? ওই দিন যা হয়েছে তা ভুলে যান। আপনার জন্য একটা ভালো পাত্র সন্ধান আছে। ছেলে সরকারি চাকরি করে, বেতন অনেক, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সেটার বয়স কিন্তু একটু বেশি হবে। বয়স হোক সমস্যা নাই, সরকারি চাকরি করে তো। না এটা কোনো সমস্যা না, এটা একদম পাক্কা সরকারি চাকরি করে। এবার কোনো ভুল হবে না, আমি সব খোঁজ খবর নিয়ে লেগেছি। বয়সটা একটু বেশি হবে। বয়স বেশি ফ্যাক্টর নাই, বয়স যতই হোক সরকারি চাকরি লাগবে। সরকারি চাকরি যদি হয়ে থাকে তার, খালি কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নয়। মেয়েটা তার হাতে আমি দেব, কিন্তু ওই পাত্রই কিন্তু নিয়ে আসবা। বুঝতে পারছো ঘটক সাহেব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ওকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ভাই সাহেব, আপনাকে যে পাত্রীর কথা বলেছিলাম না, তার বাবার সাথে কথা বলেছি, তার বাবা রাজি হয়ে গেছে আপনাকে আর আপনার ছেলেকে আমার সাথে তাকে ওখানে যেতে বলছে। তো আজ বিকালে আমার সাথে আপনি আপনার ছেলে ওখানে যাবেন, ঠিক আছে? আপনার ছেলেকে রেডি হতে বলেন, মেয়ে দেখতে যেতে হবে, কেমন? যান, চলো চলো বাবাজি, কথা তুমি বলেন। হ্যাঁ ঘটক কিটা? আমি না তুমি? আমি আমি যা বলবো তাই করবা। আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ বলবা, না বললে না বলবা। তোমার বিয়ে দিয়ে দেখতো আমার, ঠিক আছে? ওকে ঠিক আছে, আপনি যাবেন তাই হবে। হ্যাঁ তোমাদের সমস্যা আছে ওটা কাউ জানতে না, সবকিছু আমাদের বিয়ে থাকছে, ঠিক আছে? চলো বাবাজি। হ্যাঁ হ্যাঁ চলো। বাবাজিরা তোমরা এখানে বসো, আমি ভাইকে ডেকে নিচ্ছি। বসো বসো। ভাই সাহেব কই গেলেন গো? পাত্র নিয়ে চলে আসি তো, তাড়াতাড়ি আপনি মেয়েকে নিয়ে ব্যবস্থা করেন। ভাই সাহেব আপনি বসেন, আমি আসছি। বসো গো, এখন বসো। শুনুন, কি বলো? লোক তো দেখছি, তো ছেলে কই? ছেলে তোমার পাশের দা। এইটা ছেলে? ভাই আমার কপাল, শেষমেশ আমার কপালে ঘুরে উঠলো। আচ্ছা মিয়ার ঘুমটাটা তোলাও, মুখটা দেখি মিয়ার। বাবা মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে, এখনই বিয়ে করবো আমি। আচ্ছা ভাই সাহেব, মেয়ে তো ছেলেকে তো মেয়ের পছন্দ হয়েছে, তো এখনই বিয়েটা করার ব্যবস্থা করেন। আমাদের কোনো আপত্তি নেই,
আচ্ছা তাহলে আমি সবকিছু ব্যবস্থা করছি, ঠিক আছে ভাই। আপনারা বিয়ে পড়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? বাবাজি, আমার মেয়েটা তোমার হাতে দিলাম। আমার মেয়েটা বহুত কষ্টে মানুষ করে রাখি দিছিলাম বাবাজি। আপনার মিয়া মানে আমারও মিয়া। কি বলছো জামাই বাবা? সরি সরি, আপনার মিয়া মানে আমার বউ। কত হলে দিলাম, এই পাগল ছাগল মানুষ একটু বুঝা টুজা নিও। আচ্ছা এই যাই করো আর না করো তোমরা, যাই সারা জীবন চাকরি চাকরি করে কি আসলে আমি ভুল করলাম? আমার মেয়েটাকে পানির ফেলাই দিলাম। আসলে কি চাকরিজীবী হলে কি মেয়েরা সুখী থাকে? আমি কি ভুলই করলাম নাকি? ভাই আল্লাহ, জীবনে কি করলাম? আজকে সরকারি চাকরি পাইনি বলে একটা বুড়ো আসে ইয়াং মেয়েকে নিয়ে চলে গেল। ইয়াং মেয়েকে নিয়ে চলে গেল। কোনো চিন্তা করো না, তোমার ভাই মানেই তো আমার ভাই। আচ্ছা আচ্ছা আপু, আপনি কে? আপু মানে আমি তো তোমার বউ। হ্যাঁ, আমি কখন বিয়ে করলাম? এই যে একটু আগে আমাকে বিয়ে করে আনলে। আপনি আমি চিনি। হায় আল্লাহ, আব্বা আমার কার সাথে বিয়ে দিল? এত দেখি একটু পর পরই সব ভুলে যায়। এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটি বোঝানো হয়েছে যে এটি সরকারি চাকরি কখনো একটি ছেলের ভাগ্য নির্ধারণ করতে পারে না, কখনো সে ছেলেটি কেমন তা নির্ধারণ করতে পারে না। তাই আমাদের ভিডিওটি করা হয়েছে এটা দেখানোর জন্য যে সরকারি চাকরি সব কিছু নয়।